এবারও আমার বিয়ে ভেঙে গেছে। আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও। ইদি মাইদি, মেয়ে দেখেছি, এমন বিয়ে পাগল মেয়ে কখনো দেখিনি। কি নির্লজ্জ রে বাবা। মা, আমার বিয়ে দাও, বিয়ে দাও আমাকে। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। সতীনের বেটির জন্য তোর বিয়েটা আমি দিতেই পারছি নে। এবার দেখবো তোর বিয়ে কি করে ভাঙে। হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, এত টিপি টিপি পায়ে হাঁটছিস কেন? তাড়াতাড়ি পা চালা বলছি। এত ভারী ব্যাগ নিয়ে কি করে হাঁটবো রে রূপা? তুই দুটো ব্যাগ নিয়ে না রে বোন। কি? আমি নেব ব্যাগ? হারামজাদি, তোর এত বড় সাহস! আমাকে অর্ডার করছিস? আজ আয় বাড়িতে, তারপর মাকে বলছি। না রে বোন, না, দয়া করে মাকে কিচ্ছু বলিস নে। আমি জোরে জোরে হাঁটছি, এই দেখ, আমি জোরে জোরে হাঁটছি। কিরে রূপা, তোকে তো বেশ খুশি খুশি লাগছে। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আমাকে খুশি খুশি লাগবে না তো শেফাকে লাগবে? আমারই তো খুশির দিন রে। আমার যে বিয়ে হতে যাচ্ছে, আজ আমাকে দেখতে আসবে। তাই তো ব্র্যান্ডের জিনিস কিনতে গিয়েছিলাম। যতই ব্র্যান্ডের জিনিস নেড়ে রূপা, পাত্রপক্ষ শেফাকেই পছন্দ করবে। এই পর্যন্ত তো শুনলাম তোর 40টা বিয়ে ভেঙেছে। হারামজাদি, এই অপমানের প্রতিশোধ আমি নিবই নিব। বোন, আমার মুখে লাগছে। ইস, আমার মুখটা জ্বলে গেল, জ্বলে গেল। হারামজাদি, আজ দেখবো পাত্রপক্ষ আমাকে পছন্দ না করে তোকে কি করে পছন্দ করে। মা, শক্ত করে হাত ধরো। ছাড়ো মা, ছাড়ো আমাকে। হারামজাদি সতীনের বেটি, চুপ কর। তোর রূপের দিমাগ আজ দেখবো। এই রূপা, ভালো করে পাতিলের কালি এর মুখে ঘষে ঘষে দে। ইদি মালকিন, থামুন থামুন, আপনারা থামুন, মেয়েটা তো মরে যাবে। মাইরি, এই চাকরের বেটা চাকর, একদম আলগা পিড়িত দেখাতে আসবি নে। যা, ফলমূল নিয়ে আয়, আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাবা মা, কেন তোমরা আমাকে ছেড়ে ওপারে চলে গেছো? আমাকে কেন নিয়ে যাওনি? কেন নিয়ে যাওনি? ইদি মাইরি, শেফা, তুমি এভাবে কেঁদো না। তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। চুপ করো, একদম আমাকে দয়া দেখাতে আসবে নে। আমি সব বুঝি, আমার কেউ নেই বলে সবাই আমাকে দয়া দেখায়, সবাই আমাকে দয়া দেখায়। এই হারামজাদি, এখানে ন্যাকামো করছিস তাই নে? ওদিকে যে পাত্রপক্ষ বসে আছে, তোর কি খেয়াল আছে? যা, তাড়াতাড়ি নাস্তা দে বলছি। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাবা, ছেলে তো অনেক হ্যান্ডসাম। আজ তো শেফার মুখেও কানে লাগিয়ে দিয়েছি। এবার আমার বিয়ে আর কেউ আটকাতে পারবে না। বাবা, ও বাবা, এই মেয়ে আমার একদম পছন্দ হয়নি। দেখো কেমন পাগলের মতো বিড়বিড় করছে। এ কি, আপনার ফোন তো পড়ে গেছে। দাঁড়ান সাহেব, আমি তুলে দিচ্ছি। এই নিন আপনার ফোন। ওয়াও, সো বিউটিফুল। বাবা, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে। আমি একেই বিয়ে করতে চাই। কি, এত বড় কথা? এক মেয়েকে দেখতে এসে অন্য মেয়েকে পছন্দ হলেই বুঝি আমি বিয়ে দিব? অশুভ পশু কোথাকার, যান, বেরিয়ে যান। আপনাদের ঘরে আমার মেয়েকে বিয়ে দিব নে। বাবা, তাকিয়ে দেখছো কি? এই অভদ্র পশুর বাড়িতে আমিও বিয়ে করতে চাই না। এক্ষুনি চলো।
আরামজাদি, তোর এত বড় সাহস, তুই আজকেও আমার মেয়ের বিয়ে ভাঙলি। আজ তোর একদিন কি আমার একদিন। মা, আমার লাগছে মা, আমাকে মেরো না মা, আমাকে মেরো না, আমার কি দোষ? মাগো, তোমার ভাই পড়ি মাগো, আমাকে আর মেরো নে, আমাকে আর মেরো নে। হারামজাদি, বেশ হয়েছে, আরো মারো মা, আরো মারো। ইরি মাইরি, এরা পশু নাকি অন্য কিছু? শেফা, এই অত্যাচারীদের হাত থেকে তোমাকে আমি রক্ষা করেই ছাড়বো। এই ঘটক, এই তোমাকে আমি আর 1 টাকাও দিতে পারবো নে। এত টাকা খেয়েও আমার মেয়েকে একটা বড়লোক ঘরে বিয়ে দিতে পারছো নে। আরে মাসিমা, রূপার বিয়ে কখনো হবে না যদি আপনার সৎ মেয়ে বাড়িতে থাকে। আগে ওকে তাড়ানোর ব্যবস্থা করুন। না 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 না, ওই সতীনের মেয়েকে তাড়ালে আমার সংসারের কাজ কে করবে শুনি? আহা মাসিমা, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার বাড়ির কাজের ছেলে মিসকির সাথে ওই শেফার বিয়ে দিলেই তো হয়। ফ্রি ফ্রি দুটো কাজের লোক পাবেন, টাকাও বাঁচবে, পথের কাটাও দূর হবে। ঘটক, বুদ্ধিখানা বেশ ভালোই দিয়েছো, তাহলে দেরি কেন? শুভ কাজটা আজকেই সেরে ফেলি। ছি মা, ছি, আজ আমার মা বাবা বেঁচে থাকলে আমাকে রাজপুত্রের সাথে বিয়ে দিত, আর তুমি কি না? অনেক তোর বিয়ে বিয়ে নাটক হয়েছে, যা তাড়াতাড়ি বিয়ের সাজ ছেড়ে আমার জন্য গরম দুধ নিয়ে আয়। তোর বিয়ে দেখে অনেক ক্লান্ত হয়ে গেছি। ইরি মাইরি, শালিকা, আজ আমাদের বিয়ে, আমার বউ কোনো কাজ করতে পারবে না। যাও যাও, নিজের কাজ নিজে করো। চাকরের বাচ্চা চাকর, শেফাকে বিয়ে করে খুব মুখের জোর বেড়েছে তাই না? এই বাড়ির জামাই হওয়ার অধিকার খুঁজছিস তাই না? ভালোবাসার মেয়েকে বিয়ে করেছি, মুখের জোর তো থাকবেই। কি ভালোবাসার মেয়ে? ইরি মাইরি, এ মেয়ে কে দেখা? এ নারী নাকি পরী? এই স্টুপিড, দেখছিস না আমি রিকশায় বসেছি, তুই উঠলি কেন? হ্যাঁ, এ কি বোন, তুই একাই রিকশায় যাবি? আমি তাহলে কার সাথে যাব? হারামজাদি, তুই একাই যাবি? তোর পা আছে না, পায়ে হেঁটে বাড়ি যা। নাম বলছি, নাম। তুই এত কষ্ট কেন করিস শেফা? তোর বাড়ি, তোর সবকিছু, তুই কেন অধিকার দেখাস না? সখী রে, বাবা মা মারা যাওয়ার সময় বলেছে ছোট মায়ের সব কথা শুনতে, তাই তো আমি বাবার কথা রাখছি রে, তাই তো আমি বাবার কথা রাখছি। এটা অন্যায় সখী, তুই বিয়ে করে ফেল, তোকে আর কোনো কষ্ট করতে হবে না। না রে সখী, ছোট মা যে আমার বিয়ে কখনো দিবে না, আমি যে ওই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ে। ইরি মাইরি, এই সুন্দরীর এত কষ্ট। সুন্দরী, তোমার কষ্ট আর বেশি দিন নেই। আমি তোমাকে বিয়ে করে রাজরানীর মতো করে রাখবো। আই এম কামিং। ও চলো, আমার বাড়িতে চলো। হায় হায় রে, শেষে কিনা সতীনের বেটিকে বড়লোক শিয়ালের সাথে বিয়ে দিল। আমার ভিতরে বাহিরে শুধু বিয়ে আর বিয়ে রে। ও মা গো, এছি কোন ছোট লোকের বাচ্চা রে? আজ তোর একদিন কি আমার একদিন। সরি, আমি আসলে আপনাকে দেখিনি। ও মা, শেফা তুই তুই এত গহনা কোথায় পেলি? বাবা, তোকে তো পুরো রাজরানীর মতো লাগছে রে। রূপা তুই? না শেফা, তোকে ভাব নিতে হবে। এ কি, তুই এখানে? রাজরানী লাগবে না তো চাকরানী লাগবে? আমার স্বামী অনেক বড় লোক, পায়ের উপর পা দিয়ে খায়। তুই তো খুব বিয়ে নিয়ে লাফাইতি, কই এখনো তো তোর বিয়ে হলো নে? হ্যাঁ হ্যাঁ স্বামী, আর একটু সামনে এসো। এই একটা অবিবাহিত মেয়ের সাথে কথা বলতেই লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আসো আসো।
ইরি মাইরি, বউ তুমি কষ্ট করে হাঁটতে বেরিয়েছো কেন? এসো এসো, বাইকে এসো, আজ তোমাকে নিয়ে পুরো বন ঘুরবো। হারামজাদি শেফা, তোর এত ভালো করে বিয়ে হয়েছে, আমিও 3 দিনের মধ্যে বিয়ে করব, তোর থেকেও ধনী ফ্যামিলিতে। হ্যাঁ মারে, তোকে বিয়ে দেওয়ার জন্যই তো জমি জমা সব বিক্রি করে দিয়েছি। শুধু এই তোর বাপের বাড়ি ভিটাটাই আছে, এটা বিক্রি করলে আমরা থাকবো কোথায়? কোথায় থাকবে আমি জানি না, আমি বিয়ে করব মানে করব, যত টাকা লাগুক আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করব, অনেক বড়লোক ঘরে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে রে মা, তুই শান্ত হ। যত টাকা লাগে লাগুক, তোকে আমি ওই সেফার থেকেও বড়লোক পাত্রের সাথে বিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমাদের বড় বড় বিজনেস আছে, মেয়ের কোনো কিছুর অভাব হবে না। কিন্তু ধনী পরিবার আমরা, ছেলের বিয়েতে কিছু না দিলে তো সম্মান থাকবে না। বেশি কিছু চাই না, আর 1.5 একটা বাইক আর 10 লক্ষ টাকা দিলেই হয়ে যাবে। যা থাকবে সবকিছু আপনার মেয়েরই তো। আচ্ছা ঠিক আছে বিআই সাহেব, আপনারা চিন্তা করবেন নে, আমি সব দিতে রাজি আছি। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। একে স্বামী, আমাকে তুমি কোথায় নিয়ে এলে? তোমার রাজপ্রাসাদ বাড়ি কোথায়? বউ, এটাই তো আমার রাজপ্রাসাদ। কি? এটাই তোমার বাড়ি? হারামজাদা, মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিস? হায় হায় রে, আমার সব স্বপ্ন শেষ। স্বামী, এই স্বামী, এইভাবে আর কত ঘুমাবে? আহ, আমার খুব খিদে পেয়েছে, যাও না, কাজ করে কিছু খাবার আনো। এই হারাম দিদি, দেখছিস না আমি ঘুমাচ্ছি? যা, আজ থেকে তুই আমাকে কাজ করে এনে খাওয়াবি, একদম বিরক্ত করবি না, যত সব। খিদের জ্বালায় যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। ওই তো, ওই বাড়িতে ঘরের উঠোনে আম গাছ দেখা যাচ্ছে, পাকা আমও আছে, আমি বরং আম পেড়ে খাই। এই কে রে, কে কে আমাদের ঘরের উঠোনের আম গাছ থেকে আম পাড়ছে? চুরি না করে আমাদের বললেই তো আম দিতে পারি। এই কে আপনি? শেফা দিদি, তুই, তোর বাড়ি এটা? আরে কে আপনি, আর আমার নাম জানলেন কি করে? দিদি রে, আমি রূপা, আজ খাওয়ার জন্য অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছি রে। সে কি কাণ্ড রে বোন, এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি নে। দিদি রে, আমাকে তুই ক্ষমা করে দে, তোর সাথে অনেক অন্যায় করেছি, তার শাস্তি এখন পাচ্ছি রে দিদি, এখন পাচ্ছি। কাঁদিস নে বোন, কাঁদিস নে, জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে, তুই আমি চাইলেও কিছুই করতে পারবো নে। কিন্তু তোরা সেটা না বুঝে আমাকে অনেক কষ্ট দিয়েছিস। যাগে ঘরে আয়, তোর জামাইবাবুকে বলে তোর বরের একটা কাজের ব্যবস্থা করে দিব। সত্যি রে দিদি, তুই অনেক ভালো।